নমস্কার, আমি অমিত আর আপনারা দেখছেন দ্য ডিজিটাল আইডিয়াস চ্যানেল। আজকে আমাদের টপিকস ইউটিউব চ্যানেলের লোগো কিভাবে বানাবেন। ইউটিউব চ্যানেলের লোগো বানানোর জন্য আমাদের পিক্সেলল্যাব বলে একটি অ্যাপ্লিকেশন আছে, সেটা আমাদের ব্যবহার করতে হবে। ফোনে পিক্সেলল্যাবটি আপনি ডাইরেক্ট গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আর কম্পিউটার যদি ব্যবহার করতে চান তাহলে আমি কিভাবে ডাউনলোড করেছি এবং ইনস্টল করেছি আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর পিক্সেলল্যাবে বাংলা ফন্ট আমি ইউজ করেছি, সেটা দেখার জন্য আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিওটা স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে দেখবেন। এই ভিডিওতে আমি স্টেপ টু স্টেপ দেখিয়েছি কিভাবে আপনি লোগোটি প্রস্তুত করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। চলুন ফটাফট তাহলে আজকের ভিডিওটা শুরু করা। দেখুন, আমরা পিক্সেলল্যাবের মধ্যে চলে এসেছি। পিক্সেলল্যাবটা ওপেন করার পর এরকম পজিশন আসবে, তো আপনারা সিম্পলি নিউ টেক্সটটাকে এখান থেকে ডিলিট করে দেবেন। যেহেতু আমরা লোগো বানাবো সেহেতু আমাদের পেজ সিলেক্ট করতে হবে, তো আপনারা ইমেজ সাইজের উপর ক্লিক করবেন। করার পর প্রোফাইল পিকচার স্কোয়ার এটাকে সিলেক্ট করবেন, ওকে করবেন। তারপর প্লাস চিহ্নে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। দেখুন, আমি এখানেতে এই যে ইয়েলো সার্কেলের উপরেতে যে আমি এগুলো পিএনজি গুলো নিয়ে রেখেছি এবং এই পরবর্তী সময়ে এইগুলো ব্যবহার করব। যেগুলো আপনাদের দরকার সেগুলো আমি আমার সব ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে কপি করে ব্যবহার করতে পারবেন। এই রেডটার উপরে আজকে আমরা একটা লোগো বানিয়ে দেখো, এখানে সিম্পলি রাইট চিহ্নে ক্লিক করব। এবার এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো, মোটামুটি একটা সার্কেলে মিডিল করে রাখার পর এখানে প্লাস বাটনে আবার ক্লিক করব। ক্লিক করার পর ধরুন আমি পেছন দিকে একটা হালকা আমার ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ড করতে চাইছি, সেক্ষেত্রে আমি আবার ফ্রম গ্যালারিতে যাব, গিয়ে ধরুন আমি একটা ফটো নিতে চাই, এখানে আমি এই ফটোটা লাগাবো। করার পর এখানে রাইট চিহ্নে ক্লিক করবেন, দেখুন ফটো এখানে চলে এসেছে। এবার ধরুন আমি এই পোর্শনে রাখবো ফটোটা। এই ইয়েলো সার্কেলটার উপরে দেখুন এটাকে আমাকে একটু সার্কেল করে কেটে নিতে হবে। সেক্ষেত্রে আমি এখান থেকে ইরেজের অপশনে ক্লিক করব, তারপর এই যে নিচে এই অপশনটায় ক্লিক করব, তারপর এই সার্কেল অপশনটায় ক্লিক করব। দেখুন এখানে একটা সার্কেল চলে এসেছে অলরেডি। সার্কেলটা একটু বড় করবো, এর থেকে কিন্তু আর বড় করা যাবে না। এবার এই ডান দিকে যে কাটা চিহ্ন আছে ফটো, এইবার এই যে বাইরেটায় ক্লিক করবেন, দেখুন বাইরেটা কেটে গেল। এবার আপনি এটাকে রাইট করে একটু ছোট করে প্রথমে এটাকে সেট করে নিন। দেখুন সেট হয়নি, আর একটু ছোট করুন, ফটোটাকে আর একটু ছোট করুন। দেখুন মোটামুটি এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এবার কি করবে, যেহেতু এটা আমি ব্যাকগ্রাউন্ডে রাখবো, তো এটাকে আমাকে একটু আবঝা করে দিতে হবে। তার জন্য আপনি এই অপাসিটিতে আসবেন, ক্লিক করার পর এটাকে এনেবেল করে দেবেন, করে দিয়ে এটাকে কমাবেন। এটা মোটামুটি হালকা বোঝা যায়, কারণ এটা লোগো, ফটোটা পরবর্তী সময় দেখতেই পাবেন না। যেমন আমি 30-এ রাখুন, এটাকে রেখে রাইট চিহ্নে ক্লিক করে দিন, দিয়ে এটাকে ছেড়ে দিন। এবার কি করবেন, এই লেয়ার অপশানে ক্লিক করবেন। করার পর নিচের দিকে দেখুন এখানে একটা রাইট এবং একটা কাটা চিহ্ন আছে, এখানে ক্লিক করুন। করার পর এই দুটোতে টিক দিন, দিয়ে এই যে আছে এখানে ক্লিক করুন, মার্জ করে দিন, করে ওকে করে দিন। দেখুন একসাথে হয়ে গেছে। এবার আপনি এটাকে ধরে দিন, ঠিক মিডিল করে বসাবেন, উপর নিচে ডান দিকে বাঁ দিকে একটু খেয়াল রাখবেন যেন কেটে না যায়। পর আবার এই লেয়ার অপশনে ক্লিক করুন, এই যে তালা চিহ্নটা আছে লক, এই লকটায় ক্লিক করে দিন, দিয়ে লেয়ারটা অফ করে দিন। দেখুন এটা আর সরবে না, এটাকে আমি ধরে কিন্তু নাড়াচ্ছি, নড়ছে না। আমার পুরো পেছনের ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেল। এবার আমাদের এখানে টেক্সট নেব, চ্যানেল নামটা লিখতে হবে। এখান থেকে টেক্সটে যান, এই যে টেক্সট আমাদের চলে এসেছে, ওর উপরে ডবল ক্লিক করব। আমার চ্যানেলের প্রথম অক্ষরটা দায়ের টিটা নিলাম, ওকে করে দিলাম, একটু বড় করে নিলাম। এবার এখানে ক্লিক করুন, করার পর ফন্ট অপশানে যান, দেখুন ফ্যাকন বলে একটা ফন্ট আছে। এই ফন্টটাও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে পিক্সেলে নিয়ে এসে আপনারা ইউজ করতে পারবেন। আর আপনাদের কাছে যদি পিক্সেলে ফন্ট কীভাবে নিয়ে আসবেন যে জানা না থাকে, দেখুন আমার একটা ভিডিও আছে, আপনি পিক্সেলে ফন্ট কিভাবে অ্যাড করবেন সেটা আপনারা দেখে নিতে পারেন। এখানে ওকে করুন। ফন্ট স্টাইল তো দিয়ে দিয়েছি, এখানে একটা কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য আমরা ডাইরেক্ট এখানে কালার অপশন ইউজ করবো না, টেক্সচারে যাওয়ার পর ক্লিক করব। করার পর দেখুন আমি অলরেডি টেক্সচার ডাউনলোড করে এখানে রেখেছি। আমি ইয়েলো টেক্সচার যেতে চাইছি, তখন আমি এই টেক্সচারটা দেবো। এটাও আপনি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। রাইট চিহ্নে ক্লিক করুন, আবার টেক্সচারে ক্লিক করুন, মেনটেন রেশিওটা অন করুন, করে এটাকে 100 করে দিন, দিয়ে রাইট চিহ্নে ক্লিক করে দিন। দ্য ডিজিটাল আইডিয়ার দায়ের ফার্স্ট লেটার ডি লাগিয়ে ফেললাম। এখান থেকে কপি করব,
আবার এখানে রাখবো, ওর উপরে ডবল ক্লিক করব এবং এখানে ডি দেব বড় হাতে দিয়ে ওকে করব, ডি আবার সেম টু সেম প্রসেস রিপিট করব, কপি এখানে রাখবো, আই, দেখুন দা ডিজিটাল আইডিয়া DDI, এটাকে আমরা পরে সেট করছি, এটাকে এখানে এইভাবেই রেখে দিন। এবার আমরা কি করব, নিচে আমরা এখানেতে একটা দা ডিজিটাল আইডিয়া পুরোটা লিখবো। এখানে সোজাভাবেও আপনি লিখতে পারেন, কার্ভ ভাবেও লিখতে পারেন। সোজাভাবে লেখাটা খুবই সোজা, আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি কার্ভ ভাবে কীভাবে হবে সেটাও দেখিয়ে দেবো। প্লাস বটনে যাব, টেক্সট নেব, এখানেতে লিখবো বাংলায়। আমি যেটা করি, আমি ক্রোমে যাই, যাওয়ার পর এখানে গুগল ট্রান্সলেট যাই, গিয়ে এখান থেকে আমি মুখে বলে এটা লিখে নিই, দ্য ডিজিটাল আইডিয়াস। ওকে, ওকেটাও চলে এসেছে। যাই হোক, আমার এইটুকুই দরকার, কপি করে নিলাম, এখানে পেস্ট করে দেবো, দিয়ে ওকে করে দেবো। এবার এর সাইজটা বাড়ানোর জন্য আপনি এখান থেকে সাইজ অপশানে ক্লিক করবেন, এটাকে আপনি বাড়াতে কমাতে পারবেন। কারণ আমি একটা এরম সাইজ এনে রাখলাম, এই যে। আর আপনি যদি খুঁজে না পান, এখান থেকে গিয়ে ডাইরেক্ট এখানে দিয়ে এই যে ইয়েলো কালার নিয়ে ওকে করেও আপনি আনতে পারেন। ওকে, যেমন আমি এই কালারটা যেমন দেবো, তো এটা দেবো। ওকে, এবার দিয়ে এটা আমি, আমার নামটা অনেক বড়, তো এখানেতে বাইরে বাইরে বেরিয়ে যাচ্ছে। আপনাদের নাম যদি ছোটো হয় এর মধ্যে ধরে যাবে আশা করছি, যদি না ধরে তাহলে আবার আপনাকে সাইজ যেতে হবে, গিয়ে সাইজটাকে ছোট করতে হবে। এই যে ধরুন আপনি আরো একটু ছোট করুন, এরম রাখলেন এরম জায়গায়, এবং এটাকে এরম জায়গায় রাখতে পারেন আপনার মনের মতো সেট করে। অথবা আমি যেমন এটাকে কার্ভ করব বড় করে, এটাকে আমি এখানেই রাখলাম, রেখে এটাকে ধরে এখান থেকে সাইজটা একটু বড় করে নেব, 60 রাখলাম, ওকে করে দিলাম। এবার এখান থেকে এই যে কার্ভ অপশান আছে, কার্ভ অপশানে ক্লিক করুন, করার পর আপনি এটা ডান দিকে গেলে আপনার উপর থেকে নিচের দিকে কার্ভ হবে, আপনি এরমভাবেও রাখতে পারেন। এই যে এই, তার সেক্ষেত্রে এগুলোকে নিচে রাখতে হবে। ধরুন এই যে নামটা আমি এরমভাবে এখানে দেব, আর এই DDI লেখাটা ধরুন আমি নিচে রাখলাম কাছাকাছি। তো দেখুন, আপনাকে আপনার ছবি এবং আপনার চ্যানেলের নাম অনুযায়ী একটা আইডিয়া করে উপরে ভালো লাগবে না নিচে ভালো লাগবে, হ্যাঁ, সেটা আপনাকে এইভাবে কিন্তু একটু করে দেখে নিতে হবে। এবার ধরুন এর ফন্ট আমি দেব, এই যে ধরুন ফন্টটা আমি বাংলা, যেহেতু এখানে ইংলিশ ফন্ট দিলে হবে না, বাংলা ফন্ট দেব। ধরুন আমি এই ফন্টটা দেবো, এই ফন্টটাও আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন। ওকে করুন, দেখুন আর একটু বড় করলে ভালো হয়। ধরুন আমি সাইজটা একটু বড় করব, এটা নিয়ে দেখি। দেখুন এরকম একটা দেখতে লাগছে। আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর একটু নিচের দিকে আসবো, স্ট্রোকটায় ক্লিক করব, এটাকে এনেবল করে দেব। দেখুন এখানে যেমন কালো স্ট্রোক লাগানো আছে, এখানে আপনি হোয়াইটও লাগাতে পারেন। হোয়াইট লাগালে এরকম দেখতে লাগবে, কালো লাগালে এরকম দেখতে লাগবে। এটাকে আপনি কম বেশি করতে পারেন। এই যে ধরুন আমি 9 রাখলাম। এবার শ্যাডোয়ে আসুন, এনেবল করুন শ্যাডোটা,
ফ্ল্যাট রেডিয়েন্সটা 0 করে দিন। অফসেটে আসুন, এখানে 3 অফসেট দিন, এক্সটাতে 3 দিন, ওয়াইটাতেও 3 দিন, ওকে করে দিন। দেখুন ইউনিক দেখতে লাগছে। সেম আপনি এটাতে ইউজ করতে পারেন। এখান থেকে স্ট্রোকে আসুন, এনেবল করুন, ওকে করে দিন। শ্যাডোয়ে আসুন, এনেবল করুন, অফ ব্ল্যাড রেডিয়েন্সটা 0 করে দিন। অফসেট এখানে 1 দিন, ওয়াইও 1 দিন, ওকে। সেম ডিটাতেও করুন, স্টকে যান, এনেবল করুন, 4 আছে থাকুক। শ্যাডোয়ে আসুন, এনেবল করুন, থেকে 0 করুন, 2 দিন, 2 দিন। পরেরটায় যান, সেম জিনিস করব, স্টকে যাব, এনেবল করব, 4 করব, আবার শ্যাডোতে যাব, এনেবল করব, ব্ল্যাড রেডিয়াসটাকে 0 করে দেব, অফসেট এক্সটাকে 2 দেব, অফসেট ওয়াইটাকেও 2 দেব, দিয়ে রাইট করে দেব। দেখুন দেখুন আমরা এই অফসেটটাকে সাদা দিয়েও দেখতে পারি কেমন দেখতে লাগছে। সেক্ষেত্রে আপনি অফসেটটায় যাবেন, এখান থেকে হোয়াইট সিলেক্ট করবেন। দেখুন দারুণ দেখতে লাগছে। হলো ঠিক সেম এটাতেও করতে পারি। এখানে আসবেন, স্টকে আসবেন, এর অফসেটটাকে সাদা করে দিন, ঠিক। তারপরেরটাকেও তাই করুন, অফসেটে আসুন, এটাকে হোয়াইট করে দিন, তারপরেরটাতেও করুন। শ্যাডোয়ে আসুন, এর হোয়াইট সিলেক্ট করে রাইট করুন। দেখুন আর একটু সুন্দর দেখতে লাগছে। আপনি চাইলে এই লেখাগুলো একটু কম বেশি বড় ছোট করতে পারেন। যদি আর একটু বড় লাগাতে চান তাহলে আর একটু বড় করতে পারেন। এই যে এরকম আপনি রাখতে পারেন, কাছাকাছিও রাখতে পারেন। এটা আপনার চ্যানেলের যা নাম আছে সেই অনুযায়ী আপনাদের একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, ওকে। দেখুন আমার লোগো রেডি। এবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে এই অপশানটায় ক্লিক করবেন, এইটায় করে পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ট্রান্সপারেন্ট করে নেব। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, দেখুন পেছনের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সেখান থেকে আপনারা এবার এটাকে এখান থেকে ডাউনলোড করার জন্য সেভ অপশানে যান, সেভ অ্যাজ ইমেজ ক্লিক করুন, এখানে পিএনজি থাকতে দিন, আর এটাকে ভেরি হাই করে গ্যালারিতে সেভ করে নিন। আমি কম্পিউটারের মধ্যে করছি, ফোনে করলে ডাইরেক্ট আপনি গ্যালারিতে পেয়ে যাবেন। কম্পিউটারে করলে কিন্তু আপনি ডাইরেক্ট এখান থেকে যদি এইখানে গিয়ে পিকচারে সার্চ করেন, হ্যাঁ, কিন্তু খুঁজে পাবেন না। দেখুন এখানে নেই। সেক্ষেত্রে আমার এই ভিডিওটা আছে, আপনারা এই ভিডিওটা দেখুন কিভাবে আপনার পিক্সার থেকে পিসিতে যে ফটোটা আপনি বানালেন সেটা কিভাবে নিয়ে আসবেন, ওকে। আমি তাও এখান থেকে করে দেখাচ্ছি, যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ওই ভিডিওটা গিয়ে অবশ্যই দেখে নেবেন। এখানে গিয়ে অ্যান্ড্রয়েড শেয়ার ফোল্ডারে ক্লিক করুন, করার পর এইখানে ক্লিক করুন, এইখানে ক্লিক করুন, করার পর এই ডকুমেন্টসে যান, এই যে পিক্সেল ল্যাব দেখুন একদম নিচে আছে, যেটা এই বানালাম এটাকে সিলেক্ট করুন,
করে আবার 3 ডটে ক্লিক করুন, আবার এখানে আসুন, আসার পর এবার পিকচারে ক্লিক করুন। দেখুন এখানে গিয়ে এখানে ক্লিক করুন, করার পর এখানে কপি সেকশন হেয়ার করে দিন, হলো। এবার ব্যাকে যান, আবার এই শেয়ার ফোল্ডারে ক্লিক করুন, এখান থেকে পিসি শেয়ার ফোল্ডারে এবার ক্লিক করুন, করার পর দেখুন আমরা যেটা বানালাম সেটা এখানে থাকবে। এই যে এই দেখুন, এখান থেকে আপনি এবার এটাকে কপি করুন, কেটে দিন। এবার দেখুন আপনি আমার ডেস্কটপে রাখতে পারবেন। এই যে দেখুন আমাদের প্রফেশনাল লুকের ইউটিউব লোগো রেডি। এবার আপনি আপনার চ্যানেলের জন্যও এইচডি কোয়ালিটির লোগো তৈরি করে নিজেদের ইউটিউব চ্যানেলের লোগোয় লাগাতে পারেন। এবার তাহলে আপনি আপনার চ্যানেলের জন্যও ইউটিউবের লোগো ফটাফট প্রস্তুত করে ফেলুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে একটি লাইক করতে ভুলবেন না। চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।